হেলমেট আছে? ভেরি গুড। এবং সবাই যদি ক্যারি করে আমাদের আর নিতে লাগে না। এখানে ভাড়াটা কমতি? না না, 3 নম্বর। আপনি 3 নম্বর প্যাসেঞ্জার ছিলেন আর কি। আচ্ছা, 3 নম্বর প্যাসেঞ্জার ছিল। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় বন্ধুরা আজকের ডেটে মানে আজকের সকাল 5টা থেকে আমার কিছু বন্ধুরা বলেছিল যে ভোর 5টা থেকে কি ভাড়া পাওয়া যায়। তো বস গড়িয়ায় থাকি, আর গড়িয়া থেকে ভোর 5টা থেকে আজকে ভিডিওটা দেখাবো। 11টা অবধি কাজ করেছিলাম, তার মধ্যে কোথায় গিয়ে ফেঁসে গেছিলাম, কতক্ষণ ফেঁসে গেছিলাম, সকাল টাইমে কোন কোন জায়গায় গেলে ফেঁসে যাবে, পুরো আজকে ভিডিওটা দেখতে পাবে। তো যারা নতুন না তাদের জন্য পুরো খুব গুরুত্বপূর্ণ। আর যারা পুরনো তারা তো চলে চলে প্র্যাকটিস হয়ে গেছে কোন দিকে গেলে ভাড়া পাবো, কোন দিকে গেলে ভাড়া পাবো না, কোথায় গেলে কতটা কিলোমিটার ফাঁকা যেতে হবে, পুরো ভিডিওটা দেখতে পাবে। আর আজকের দিনে পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমরা জানতে পারবে কোন কোন জায়গায় গেলে যে মানে সকাল টাইমে গেলে ফেঁসে যাবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো কি হয়েছে, আর 11টা অবধি কত টাকা আর্নিং হলো, আর ভোর 5টা থেকে কেরম ভাড়ার ডিমান্ড ছিল। তো চলো, বন্ধুরা বলছো তোমার অফিস টাইম কি? তো আমার অফিস টাইম বলতে কিছু এমন নয়, আসলে তোমরা যে সিরিয়াল দেখো না টিভির পর্দায়, ওই একটা কোম্পানিতে গাড়ি চালাই ভাই। আমি ড্রাইভার, আগে ডালা গাড়ি চালাতাম, যখন থেকে লকডাউন পুলিশের হ্যাপা অনেক ক্যাজেরা, তার জন্য এখন ছোট গাড়ি চালাই 4 চাকা। তো সেই অফিস টাইমে মানে একটা সময় এসে যায় যে 4 চাকাটা নিয়ে সেই স্যারের ডিউটি করতে হয়। চলো আজকে ভিডিওটা দেখো, লেটস গো। আইরে পোড়া গোপাল, এভাবে যাচ্ছে দিনকাল। আর আমি আছি এখন রানীগঞ্জ যাদবপুর এই রোডটাতে। তো চলো, বিজয়গড় কলকাতা, ঠিক আছে। তো যাই হোক, চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা আছো আমার সাথে। দেখলাম ফিরে একবার ট্রাই করছে, এই দেখো ধরে ফেলেছে। কোথায় আছে? অনেক দূর আছে। চলো, সকালবেলায় 100 টাকা ভাড়া মারি, কোনো লাভ নেই ভাই। বেরিয়েছি এমন সময়, সাধু ভাই ফোন করে। হ্যালো, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো 1 ঘন্টার উপর ট্রাই করছেন। ঠিক আছে, আসছি। না, আমি প্রথমে দেখছিলাম, এখন আবার ট্রাই করলাম। ঠিক আছে ঠিক আছে, রেডি হলাম তাই। ঠিক আছে, আমি তো নিচে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম 4টার সময় উঠে একটা বড় ভাড়া মারবো। তো ভাই লাভের লাভ কিছু নাই। আমি যেমন উঠি 4:30 5টার দিকে, তাও ঠিক আছে, ঠিক আছে। 5টার সময় উঠে মোটামুটি ভাড়া পাই। 4:30টায় উঠে 1 ঘন্টা হয়ে গেল, ভাড়া কিছু নাই। এইভাবে যাচ্ছে দিন। তো প্রথম গড়িয়া থেকে ভাড়া পেয়েছিলাম, আর তখন আমার ব্লগটা চালু করা হয়নি, কারণ পুরো অন্ধকার ছিল। 5টার সময় অন্ধকার অন্ধকার, ক্যামেরা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। তো এটা আমার সেকেন্ড প্যাসেঞ্জার, পিছনে বসিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সুলেখার ভিতর থেকে এখন যাচ্ছি আমি ধর্মতলা বাস স্ট্যান্ড। ভাই 10 কিলোমিটার, 10 কিলোমিটারে 100 টাকা ভাড়া। সকালবেলা যদি 10 কিলোমিটারে 100 টাকাই ভাড়া মারি এত ভোরবেলা উঠে, তাহলে আমার সকালবেলা ওটা বেটার মনে হয়। যাই হোক, এবার কি বেশি টাইম কাজ করতে পারবো, এটাই হচ্ছে সুবিধা। লাভের লাভ কিছু নয়, যতক্ষণ ভাড়া মারবো ততক্ষণ পয়সা উপার্জন হবে। আর অলরেডি চলো দেখি এখন ধর্মতলার উদ্দেশ্যে যাই। কোথায়? একদম আমার কপাল হেঁটে ছাড়বি। হ্যাঁ, বাড়ি যাবো। রাতে ছিলে? আমার নাইটে কাজ শেষ হয়েছে 5:30। দেখি ওখান থেকে ট্রেন দিয়ে পেয়ে যাবি 5 ফিট। আর ধর্মতলা থেকে দেখি বাড়ি। হ্যাঁ, এই বাসটা নিয়েই দেখাচ্ছে। এই তোমার আশীর্বাদে একটা ভাড়া পেয়েছি, দেখি কোথায় যায়। আস্তে আস্তে পেয়ে গেছি। থ্যাংক ইউ দাদা। দেখো এই ভিতরে জিজ্ঞেস করো কাউন্টারে। তো চলো, সকালবেলা পেয়ে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই দেখা, এই 7 নম্বর গেটে থোড়া। তো আমি স্যারকে তুলতেই আমার মা হয়ে দেখাচ্ছিল মোটামুটি তোমার 16 কিলোমিটার। তো আমি যখন
ঘুরিয়ে নিয়েছি গাড়িটা, তখন 10 কিলোমিটার হয়ে গেছে। তো 10 কিলোমিটারে 137 টাকা। দেখি 3 নম্বর ভাড়া তো কমপ্লিট। কি বললেন? 3 নম্বর ভাড়া। এখানে ভাড়াটা কমতি? না না, 3 নম্বর। আপনি 3 নম্বর প্যাসেঞ্জার ছিলেন আপনি। আচ্ছা, 3 নম্বর প্যাসেঞ্জার ছিল। দিন আপনার দিয়ে দিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো দেখি এখন এখান থেকে আবার ভাড়া ধরতে হবে কোথায়, এটা কমপ্লিট করে নিই। কমপ্লিট তো আগেই করে নিয়েছি। এখন দেখো 6:24 বাজে আর আমি আছি কেষ্টপুর। তো দেখি এখন এখান থেকে ভাড়া পাই কিনা। চলো, ভাড়া পেয়ে গেছে ভাই। হ্যালো হ্যালো, ম্যাম, গুড মর্নিং। ঠিক আছে আমি আসছি। ওকে। হেলমেট আছে? ভেরি গুড। সবাই যদি ক্যারি করে আমাদের আর নিতে লাগে না। হ্যাঁ, সকালবেলা এমন কি ইচ্ছা হলো যে অন্যান্য জায়গা ভাড়া আসছিল, সেটা হয়তো একটু দূরের দিকে পিক আপ করতে হবে বলে, তো ফাইনালি এখন সেক্টর 5, সল্টলেক সেক্টর 5-এর ভাড়া নিয়ে যাচ্ছি। জানি না ওখানে গিয়ে ফেঁসে যাবো কিনা। তো চলো, এখন সকাল সবে 6:44, মানে 7টাও বাজেনি। দেখা যাক, যদি ওখানে গিয়ে যদি ভাড়া পাই তো খুবই ভালো, আর না হলে কি করবো। থ্যাংক ইউ। চলো দেখি এখন কেষ্টপুরে যেতে হবে, খালপাড়। আর সকালবেলা দিদিকে নিয়ে তো ভাই ব্রেক ধরেনি, বালি ছিল না, স্কিড করে গেছে। আর একটু হলে মানে পুরো লেগে যেত না, ছিটকে পড়ে যেত। যাই হোক, কিছু হয়নি, গাড়িতে এরকম আর হয়ে গেছিলো আর কি। তো আর সেক্টর 5 থেকে ঘুরে ফিরে কেষ্টপুর খালপাড়, এটাই শেষ ঠিকানা ভাই। মানে সেক্টর 5 আসলে এটাই শেষ ঠিকানা। তুমি যেখানে যাও না কেন এখানে আসতে হবে কেষ্টপুরে, যদি ভাড়া পেতে চাও। আর না হলে ওখানে ঘন্টার পর ঘন্টা বসো, যদি নিউ টাউনের দিকে ভাড়া ঢোকে। আর যদি তাড়াতাড়ি ভাড়া নিতে চাও তো তাহলে কোচা খালপাড়ে তোমার শেষ ঠিকানা, আসতেই হবে। ঘন্টা 20 মিনিট দাঁড়ানোর পর একটা ভাড়া পেয়েছি ভাই। এই যে গলির মধ্যে দিয়ে যাব স্যার, এই গলির শেষ মাথায় আমার লোকেশন। হ্যালো, হ্যালো, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দাদা, 1 মিনিট দাঁড়ান। 1 মিনিট চাইলো বস, 1 মিনিট তো দেওয়া যায়। তো আমার ভাড়া দেখো 70 টাকা পার কিলোমিটার। কত করে একবার দেখে নিই। রাইড কমপ্লিট? নো, রাইড এখন হয়নি। 3.8, প্রায় 4 কিলোমিটার, মানে 3.5 কিলোমিটার ধরো। তো পার কিলোমিটার আমার 20 টাকার মতন পড়েছে। যাবে কোথায় ভাই? ঘুরে ফিরে এখানে আসবে, আবার এখান থেকে আমার এখান থেকে আসতে হবে ভাই। কেষ্টপুরে এসেছিলাম, মানে প্রথমে সল্টলেকে এসেছিলাম। সল্টলেকে এসে ভাই ধরা পড়ে গেছে। সকাল টাইমে সল্টলেকে আসা সত্যি মানে বেকার। আমি 7:05-10 কিছু একটা সল্টলেকে এসেছিলাম, আর ওখান থেকে ঘুরে ঘুরে কেষ্টপুর এলাম। কেষ্টপুর থেকে পুনরায় আবার সল্টলেকে ভাড়া পেয়েছি, মানে 3.5 কিলোমিটারে 70 টাকা। ঠিক আছে, ফিরে পুনরায় এখানে আসতে হবে। তো 8টা বেজে যাবে, অলরেডি লসে রান। ঠিক আছে, তো কিছু করার নেই ভাই, দাঁড়িয়ে থাকাচ্ছে ভাড়া মারি। আমি ফোন করেছি, হ্যাঁ নাম্বারটা তো দেখাতে পারছি না, বাট 4 মিনিট 48 সেকেন্ড, মানে 5 মিনিট হয়েই গেল। যাবো কোথায়? আজকের দিনে মনে হয় এইটা আমার সুপার ভাড়া ছিল। প্রত্যেক দিন একটা লাকিলি লেগে যায় সুপার ভাড়া।
তো প্রথমে আমি 3.5 কিলোমিটার দেখাচ্ছিল, তো এমন একটা ভিতর পথ দিয়ে নিয়ে এসছে 2.5 কিলোমিটারে কম। থ্যাংক ইউ। চলো দেখি ভাই, ভাই আসতে আমার মাত্র 7 মিনিট টাইম লেগেছে, 7 মিনিট। সেক্টর 5-এর চত্বরে যদি পড়ো না, বড় ভাড়া ভাই পাচ্ছি না, একমাত্র অফিস টাইম হবে তখন বড় ভাড়া পাবো। এদিকে আসা মানে সত্যি খুবই মুশকিলের ব্যাপার একটা, এখান থেকে বেরোনো। হ্যাঁ, এখান থেকে ভাড়া মানে ভাড়া পুনরায় ফিরে আবার এই সেক্টর 5। অবশেষে কেষ্টপুর এসে একটা লালবাজার ভাড়া পেয়েছি, বিবাদী আগে ওই সাইডটা। দাদা আজকে 2 মিনিট চাইলো, ঠিক আছে, সবাই তো 1 মিনিট চায়, তো 2 মিনিট চাইলো, দেখা যাক। আমি কেষ্টপুর থেকে 120 টাকা কত কিলোমিটার যেতে হবে একবার দেখে নিই। রাইড স্টার্ট মারো। 8:42, 12 কিলোমিটার যেতে হবে। তো ভাই ফাইনালি তো চলে এলাম কোথায়, লালবাজার। এখান থেকে তো পাবো বলে মনে হয় না, হাওড়ার দিকে যেতেই হয়। দেখি ইনডেটটা খুলি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ঘুরতে ঘুরতে যেতে হবে ভাই, পেয়ে গেছি অলরেডি। দেখি প্যাসেঞ্জার কোথায়। লালবাজার তো ভাই চলে এসেছি, কলেজ স্ট্রিট, প্রায় বলতে পারো 2 কিলোমিটারের কাছাকাছি পড়ে। দাও ওটিপি বলো। অনলাইন দাও, অসংখ্য ধন্যবাদ তুমি আমার টাইম দেওয়ার জন্য, একবার দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, সকালবেলা বেরিয়েছিলাম, এখন ঘুরতে ঘুরতে মোটামুটি এখন চৌবাগায় পৌঁছে গেছি। আর এখন ঘড়ির কাঁটা 9:30 বাজে। এখান থেকে আর বেশিক্ষণ টাইম নেই, এখান থেকে দেখি একটা বাইরের দিকে গিয়ে যদি ভাড়া পাই, আর না হলে সেক্টর 5-এর দিকে গেলে মোটামুটি লসে রান হয়ে যাবে, ঠিক আছে। ফিরে খালি গাড়ি আমার এদিকে আসতে হবে, কারণ বেশি টাইম নেই হাতে, বেলার দিকে আমার কল টাইম ছিল অফিসে যাওয়ার। তো দেখা যাক বাইরের দিকে যাই আর ওখান থেকে ভাড়া পাই কিনা। তো চলো ভাই, কলেজ থেকে চলে যাই, এখান থেকে পাবো না ভাড়া। বালিগঞ্জ হাট, তো চলো দেখি বালিগঞ্জ হাট পেয়ে গেছি একটা ভাড়া। আর এখান থেকে দেখি কোথায় আছে ভদ্রমহিলা। 7712 7732 7712 ওই তো হয়ে গেল। হ্যাঁ 7712 বললাম তো, একটু ধরুন। যাবো কোথায়? SSKM হসপিটাল। হাই রে, ওখান থেকে ভাড়া পাবো তো? হ্যাঁ, ওখান থেকে ভাড়া পাবো তো? ওই জল জল, এই যে জল। ভাই ফাইনালি তো SSKM হসপিটাল কোন জায়গায় আছি, মেন ব্লক। এখানে আসলে দুঃখ লাগে, চারিদিকে কি হারে মানুষ কেমন হয়ে বসে থাকে। হ্যাঁ, কত দূরতে দূরতে না এসছে। আরো বৃষ্টি পড়লে বেশি। হ্যাঁ দেখো, ক পয়সা দেখাচ্ছে তোমার ফোনে? কই দেখো দেখো, আমার তো 96 টাকা দেখাচ্ছে। বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি তাই জন্য ঘুরে ঘাড়ে এইটা দিয়ে বেরোতে হচ্ছে।
এটা একটু মানে আপ ডাউন করা যাবে, ঠিক আছে? তুমি ডান দিক যেতে পারো, বাঁ দিক যেতে পারো। তো ফাইনালি বাঁ দিকে গিয়ে একটুখানি গিয়ে আর দাঁড়িয়ে যাও, এখান থেকে ভাড়া ধরতে হবে। এখন অফিস টাইম আছে ভাই, সবাই 10:25। সেটা লাগাই রেখেছি, ওই রাস্তা অনেক ঝামেলা হয় তার জন্য। ক্যামেরাতে সেট পাই। আমি ভুল করলাম কি সে ভুল করলো? না না ঠিক আছে, এগুলি যুগ যা চলছে খারাপ চলছে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা SSKM থেকে বেরিয়ে এই ভাড়াটা পেয়েছিলাম। এটা এসেছিল তপসিয়া। তো এটাই আমার লাস্ট ভাড়া আর শেষ ভাড়া। এখন আমি কাজে চলে যাব, আর এখন ঘড়ির কাঁটা বাজে 10:40, 11টায় আমার কাজে যাওয়ার টাইম। তো তপসিয়া থেকে আমি যাদবপুর যাব। তো চলো এখানে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের টোটাল ইনকাম হলো ভাই পুরো 1000 টাকা হতে আর 30 টাকা বাকি আছে, ঠিক আছে? 1000 টাকা মিল করতে পারলাম না, টার্গেট ছিল পুরো 1000 টাকা। যেহেতু 5টা থেকে আর 11টা অবধি 1000 টাকা, 6 ঘন্টা মানে পুরো ডট 5টা থেকে 10টা 5 ঘন্টা আর 6 ঘন্টা, মোটামুটি 1000 টাকা টার্গেট নিয়েছিলাম। তো হলো না, যাই হোক। আর আজকের এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর যদি কাজ করতে যাও আবারও বলবো, তো তোমরাও নিজের গাড়ি নিয়ে লেবে পড়তে পারো। এটা আমার শখের গাড়ি ছিল ভাই, অনেক সমস্যার কারণে লাভিয়েছিলাম এইখানে। তো আর শখের বাইক আর শখের জন্য আর রাখা হলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।